সর্বশেষ পুণ্যভূমি যেটা ছিল কোনটা? তীর্থভূমি কোথায়? কোথায়? ধানমন্ডি 32 নম্বর। আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিয়েছে অলরেডি। বুলডোজার যাওয়ার আগেই শেষ। বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল। কৃতকর্মের ফল সবাই ভোগ করে। এক শিয়ালের লেজ কেটে গেছে, সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ। আমি বুঝাইতে পারি না, যেই মানুষগুলো রাজপথে নামতে চায়, লিফলেট বিতরণ করে, তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই? সবাই নিজেরা নিরাপদে চলে গেছে। বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই, আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই, আমরা যেহেতু দেশ ছাড়িছি, তোদেরও দেশে থাকতে দেব না। তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার করে এদেরও ধরতে পারে। এটা তো বোঝেন যে আমরা তো আইসি, তোদেরও এখন খবর আছে, এই জন্য লিফলেট ধরাই দিয়েছে। আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ফাঁদে পা দিয়েন না। কিসে পা দিয়েন না? ফাঁদে পা দিয়েন না। নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে। ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে, তাইলে লিফলেট বিতরণ করতে পারে, ঠিক না বেঠিক? উনি বিদেশ থেকে বলবে লিফলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো, এটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো, আমরা তো ঝাঁপাই পড়লি, আমাদের পরে তো ঝাঁপাই পড়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে, ঠিক না বেঠিক? সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালের নিজাম হাজারি, হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে। আমরা তখন যে লিফলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব, কিন্তু তোমরা সব চলে গিয়ে যাও জায়গায় যে বলো যে সবাই নামো, নেত্রী আসবে। নেত্রী আগে আসুক, তারপরে হবে, ঠিক না বেঠিক? আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না। যেই নেত্রী এত উন্নয়ন করে দিল, এত দেশে এত মানুষের কল্যাণ করলো, মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে, কাজ করা লাগে না, খেলে খেয়েছে, ঠিক না বেঠিক? সেই স্বৈরাচারেরা এখনো 16টা বছর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অন্যায় চালিয়েছে, আর ক্ষমতা ছেড়েছে 16টা মাস এখনো হয় নাই। ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়েশা জেগেছে। রাজপথে নামার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমাদের আরেক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে। আমরা বলতে চাই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে, কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রাখবে আর একজন নেত্রী 6 মাস পার হয় নাই এখনই রাজপথে নামবে, এটা হতে পারে না। সংগ্রামী তাওহীদি জনতা, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে 13টা বছর কারারুদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে, যারা তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছে, যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাওহীদি জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না। এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকেও এই দেশে জায়গা দেওয়া হবে না, কারণ তারা তাদের প্রেতাত্মা। কোরআনের বাইরে যারা গিয়েছে, জাতি দেখেছে, ইতিহাস সাক্ষী, তাদের কারো অবস্থা ভালো যায় নাই। বর্তমান বাংলাদেশেও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের অবস্থাও ভালো নাই। এমনকি আজকে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ারের